পুলিশের হাতে নিগৃহীত যুবক। চিকিৎসার প্রয়োজনে রোগীকে টাকা দিতে গিয়ে রাস্তাতেই পুলিশের হাতে নিগৃহের শিকার হয়েছেন দমকলের মামুদপুরের বাসিন্দা মুকুল মণ্ডল। তিনি দমকল পুরসভার অস্থায়ী কর্মী। পুলিশের চড় থাপ্পড়ে অসুস্থ হয়ে পড়েছেন মুকুল। ঘটনার কথা ভাবলেই আঁতকে উঠছেন তিনি। ন্যায় বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হলেন নিগৃহীত যুবক। মঙ্গলবারই ঘটনার কথা জানিয়েছে দমকলের মহকুমা পুলিশ আধিকারিককে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি। শনিবার মুমূর্ষু রোগীকে বাইকে করে টাকা দিতে যাচ্ছিলেন তিনি। ওই দিন বিকেলে দমকল থানার কথাবাড়িয়া নাজিরপুরের মাঝামাঝি রাস্তায় তাকে আটকায় 3 থেকে 4 জন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। তারা গাড়ির কাগজ দেখতে চাইলে তিনি বলেন, গাড়ির কাগজপত্র বাড়িতে রয়েছে। তাকে কিছু সময় দিলে কাগজপত্র নিয়ে আসতে পারবেন। তার কোনো কথা না শুনেই জোরপূর্বক পুলিশ গাড়িতে তোলা হয় যুবককে। ওই গাড়ির ভিড়তেই তাকে এলোপাথারি চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। যুবকের কথায়, হেলমেট পরে ছিলেন তিনি। তার কাছে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সও ছিল। সেগুলো দেখানো হয়, কিন্তু পুলিশ কর্মীরা আসল কাগজ দেখতে চান। তা দেখাতে না পারায় তার উপর শারীরিক নিগৃহ করা হয় বলে অভিযোগ। ওই নিগৃহীত যুবকের আরও অভিযোগ, তাকে থানায় নিয়ে আসার সময় হুমকিও দেন দমকল থানার সাব ইন্সপেক্টর। দমকল মহকুমা হাসপাতালে মেডিকেল করাতে নিয়ে যাওয়ার সময় শাসানি দেওয়ার অভিযোগ। অন্যদিকে, মঙ্গলবার ন্যায় বিচারের দাবিতে দমকলের মহকুমা পুলিশ আধিকারিককে লিখিত অভিযোগ দায়ের করেছেন মুকুল। ঘটনার তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশ আধিকারিক। কলাবাড়িয়া এবং নাজিরপুর এর মাঝ বরাবর যে জায়গাটা আছে ফাঁকা জায়গা, সেখানে পুলিশ এবং সিভিক দাঁড়িয়েছিল। সেখানে আমাকে দাঁড় করায়। আমি তাদেরকে বলি যে আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আর আমার কাছে আধার আইডি আছে, বাকি অফিসার বলে যে গাড়ি রেখে চলে যাও, কাগজ দেখিয়ে গাড়ি নিয়ে যাও। দাঁড়িয়েছি রাস্তায় এসে, আর 2-3 জন সিভিক এসে ধাক্কাতে ধাক্কাতে পুলিশের গাড়িতে নিয়ে গিয়ে তুললো আমাকে। আর ওই পুলিশটার নাম ছিল রবিউল আলম মির্জা। উনি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে, যে কথা আমরা বলতেই পারবো না, যে শব্দগুলো বলতে পারবো না, তেমনভাবে গালিগালাজ করতে করতে এসে আমার মুখে, কানে এবং কান বরাবর আর মারতে শুরু করে। যে যদি ডাক্তারের সামনে কোনো অসুবিধার কথা বলিস তাহলে থানায় নিয়ে গিয়ে আবার মারবো, এবং এমন কেস দিব যে তোর যে চাকরি আছে সেটাও থাকবে। আমার ওই অফিসারটা মেরেছে। এসডিপিও সাহেবকে কমপ্লেন করলাম।